যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমজ্ঞয়া সর্ববেদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। একটি নূতন বিষয় শুরু হয়েছে, আনন্দরূপিণী। নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়, প্রাক্তন প্রধান অধ্যাপক, বাংলা বিভাগ, বঙ্গবাসী কলেজ, কলকাতা। প্রথম অংশের পর এবার দ্বিতীয় অংশ শুরু করছি। শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী। বাগবাজারের বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিনই ভক্তের ভিড়। কত রকমের সমস্যা তাদের, কত রকমের প্রার্থনা, সাংসারিক জীবনের প্রাত্যহিক ক্লেশ, অপনোদনের আশ্রয় ওই ঘরখানি। মায়ের মুখের সামান্য কয়েকটি কথা, কিছু উপদেশ তাদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয়। ভক্তজননী ঘোমটায় মুখ ঢেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনা শোনেন, প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে। মেয়েরা উন্মোচিত অবগুণ্ঠন শ্রীমায়ের মুখেই শোনেন নানা ধর্মীয় কথা, নানা জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান। সেই গম্ভীর আবহাওয়ার মধ্যেই আবার জমে উঠত বিচিত্র রহস্য আলাপ, রঙ্গভিনয়। এসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল শ্রীরামকৃষ্ণ ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবীর। তাঁর ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা। স্বয়ং পিতৃব্যের কণ্ঠও তিনি এমনভাবে নকল করতে পারতেন যে শুনে লোকে অবাক হতো। নিত্য নূতন খেয়াল তার মাথায়। জয় মা, জয় মা।